আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমিও ভালো আছি। আমি একটি গল্প বলবো। রাজামশাই ঘোষণা দিয়েছে যে আমি কয়টা লোক বসায় বসায় খাইতে দিব। তখন এই ঘোষণাটা শুনে গ্রামের 4টে লোক আসলো রাজার দরবারে। এসে রাজাকে বলছে, রাজামশাই, আমি বেগুন বিক্রি করি, বেগুন বিক্রি করে করে আমার আর ভালো লাগে না, আমি কয়দিন বসে খেতে চাই। তারপরে আর একটা লোক, সে হচ্ছে মাছ বিক্রি করতো। সে বলে কি যে আমি মাছ বিক্রি করে করে এই ঠান্ডা পানির মধ্যে থেকে আমার আর ভালো লাগে না রাজামশাই, আমি কয়দিন বসে খেতে চাই। যাক, রাজা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। আর একটা নাপিত, সে হচ্ছে চুল কাটতো। সে বলে কি যে রাজামশাই, আমার হচ্ছে ওই চুল কেটে কেটে এখনো ভালো লাগে না, আমিও কয়দিন বসে খেতে চাই। সেও বলে, রাজামশাই তাদের কথা রাজি হয়ে যায়, তার কথাও রাজি হয়ে যায়। আরেকটা লোক আছে, তার হচ্ছে রাজামশাই জানায়, রাজামশাই আমার অশ্লীল কথা শুনলে দাড়ি পড়ে যায়, আমার আর 3টে দাড়ি আছে, আমি কি করব? তো এবার বলে যে আচ্ছা তুমি থেকে যাও, তুমি তো তাহলে থেকে গেলে তাহলে তো আসলে কথা বাইরের লোকের তো আর শুনতে হচ্ছে না। তখন ওই জায়গায় 4টে লোক রাজামশার থেকে গেল রাজামশার বাসায়। তখন হঠাৎ একদিন ওই জানালার পাশ দিয়ে বেগুন বিক্রেতা যাচ্ছে। এইবার সে বুড়ি ডেকে বলতেছে যে বেগুনওয়ালা, এই বেগুন কেমন গাছে হয়, বেগুন দেখতে কেমন হয়, আমাকে একটু দেখাবেন? তখনই ওই পাশ থেকে হেঁটে যাচ্ছিল ওই যার 3টে দাড়ি আছে, ও আসলে কথা শুনলে দাড়ি পড়ে যায়। হঠাৎ ওর ওই গল্প শুনে, ওর হঠাৎ করে ওই অশ্লীল কথা শুনে যে শালার মহিলা, তুই এত জীবন তুই বেগুন বিক্রি করে করেই তোর জীবন যায়, তো এখন বেগুন গাছ কেমন হয় বা বেগুন গাছ বেগুন দেখতে কেমন হয়, এই অশ্লীল কথা শুনে ওই লোকটার 3টে দাড়ি ছিল, একটা পড়ে গেল। যাওয়ার পরে হঠাৎ আর একটা লোক, সে হচ্ছে বাজারে গেছে, যে হচ্ছে জেলে বাজারে গেছে, যে এখন ওনার প্রচুর ঠান্ডা লেগেছে। এখন রাজামশাই জানাচ্ছে, রাজামশাই আজকে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তা বলতেছে কী কারণে? বলতেছে আমি হচ্ছে বাজারে গেছিলাম, মাছের বাজারে, এখানে ওই মাছ কিনতে যেয়ে ওই ঠান্ডায় আমার ঠান্ডা লেগে গেছে। এবার যে লোকের যে 2টো দাড়ি ছিল না, তার এই কথা শুনে মানে এই